আলহামদুলিল্লাহ, হযরত শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৬তম তাফসিরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি মণ্ডলী, আজকে যারা বয়ান করেছিলেন, এই যুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যুবকদের আইডল হযরত মাওলানা মুফতি সঈদ আহমেদ কলরব, এছাড়াও আরো অনেকেই তাফসির পেশ করেছেন। বয়ান পেশ করবেন হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব সিলেট, হযরত মাওলানা শেখ আব্দুল হক সাহেব প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মৌলভীবাজার। তাফসির পেশ করবেন হযরত মাওলানা আমার উস্তাজ হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান জয়নাল সাহেব, শিক্ষক মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসা। উপস্থিত আছেন আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা এবং আমার যুবক ভাইয়েরা, স্নেহের টুকরা ছোট্ট সোনামণি ভাইয়েরা। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আর শুকরিয়া আদায় করি এজন্যই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই মাহফিলে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন, কেউ মাইক দিয়ে, কেউ প্যান্ডাল দিয়ে, অনেকে অনেকভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ তাদের সাহায্যকে কবুল করুন, আমিন। আর আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, অল্প কিছু সময়ে আমি তাফসির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির জন্য, আমরা মানুষ জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে যাওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এজন্যই শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ। খায়রু উম্মতি উখরিজাত লিন-নাস, আমরা হলাম উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামের একটা সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু সবাইকে ঈমানদার হিসেবে পাঠান নাই। প্রত্যেকটা মানুষকে ঈমানদার বানিয়ে পাঠান নাই। আর আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে প্রবেশ করছে তারা হচ্ছে ঈমানদার, আর তারাই হচ্ছে সফল যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে। তো আজকে যেই নবী আমাদেরকে দিলেন, সেই নবীর সাথে একটা গাইডবুক হিসেবে দিলেন কোরআনুল কারীম। আজকে এই কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা মাউন, এই সূরা মাউন থেকে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের পরিচয় দিয়েছেন আর মুনাফিকদের কয়েকটা আলামত দিয়েছেন। এই সূরা মাউনের মধ্যে আরো কিছু কথা বলা হয়েছে, যেই কথার মাধ্যমে আমরা পরস্পরের সাথে সম্পর্কটা ভালো রাখা যায়, আমাদের আশেপাশের মানুষদের সঙ্গে কিভাবে চলাফেরা করব তারও ইঙ্গিত দিয়েছেন এই সূরার মধ্যে। আসলে এবার আমরা জানি মাউন শব্দের অর্থটা কি। এই শব্দের অর্থ হচ্ছে, শব্দের অর্থ হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
যেমন ধান কাটার জন্য প্রয়োজন হয় কাঁচি, মাটি কাটার জন্য কোদাল, গাছ কাটার জন্য দা, এইরকম জিনিসপত্রগুলো প্রয়োজন হয়। এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা যেন একে অপরকে এই জিনিসগুলা দিয়ে সাহায্য সহযোগিতা করে আমাদের মধ্যে মিল মহব্বতটা তৈরি করা যায়, এই কথাগুলো এই সূরার মধ্যে আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবীজি আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে? যারা দিনকে অস্বীকার করে আপনি কি তাদেরকে দেখেছেন? দিন মানে কি? কর্মফল। এই যে আমরা দুনিয়ার জমিনে এসেছি, এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। মুমিন হিসাবে আমাদের বিশ্বাস হলো দুনিয়ার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো দিয়েছেন সেই আদেশ মানতে পারি, যেই নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো যদি মানতে পারি, পরকালে আমাদের জন্য রেডি করে রেখেছেন জান্নাত। আমাদের জন্য পুরস্কার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন জান্নাত। আর কাফের মুশরিকরা বলে কিয়ামত বলতে কিচ্ছু নাই, দুনিয়াতে যেই কাজগুলো করছি ওই কাজের জন্য ফলাফল স্বরূপ কিচ্ছু নাই। তারা এই কিয়ামতটাকে অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবীজি আপনি কি তাদেরকে চিনেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করছে? এবার একটু আওয়াজ করে বলবেন, আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা কিয়ামতকে বিশ্বাস করি কি করি না? আমাদের অন্তরের মধ্যে এই বিশ্বাসটুকু আছে, কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককেই দাঁড়াতে হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ এমনি এমনি আমাদেরকে পাঠান নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও মানুষ আর জিন তোমাদেরকে আমি বেহুদা বানাই নাই, আমি দুনিয়ার জমিনে শুধু ঘোরার জন্য বানাই নাই, ইচ্ছা মতো চলাফেরা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। কেন পাঠাইলাম? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আমি মানুষের হায়াত আর মওত বানিয়েছি শুধুমাত্র আমি দেখতে চাই মানুষ কতটুকু ভালো আমল করে, ভালো কাজ কতটুকু করে, এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন আর মরণের এই খেলাটা দুনিয়াতে খেলছেন। ভালো কাজ বলতে কি আমরা যেটা জানি, নামাজ পড়া এটা ভালো কাজ, রমাদানুল মুবারকে রোজা রাখা এটা ভালো কাজ, হজ করা ভালো কাজ, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা এটা ভালো কাজ। না মুসলমান, শুনো শুনো, মুসলমানদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা, ওঠা বসা সব কিছুই হলো ইবাদত। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ঈমান দান করেছেন যেই ঈমানের পাওয়ারে মুসলমান যা করবে সব কিছুর জন্য সওয়াব রেডি, সব কিছুর জন্য কিয়ামতের দিন ফলাফল রেডি। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এমন একটা পাওয়ার দিলেন যেই পাওয়ারের নাম হলো তাওহীদ, যেই পাওয়ারের নাম হলো মুসলমানরা ঈমানদার। মুসলমানরা যদি বাথরুমে যায়, এই বাথরুমে যাওয়াটাও ইবাদত। মুসলমানরা যদি বাজারে যায়, ওই বাজারে যাওয়াটাও ইবাদত। মুসলমান কাজ করে টাকা পয়সা ইনকাম করে, ওই টাকা পরিবারের জন্য যদি খরচ করে এটাও ইবাদত। কিন্তু শর্ত হলো দুইটা, বান্দারে যা করবি যা বলবি সব যেন হয় আল্লাহ তাআলার রাজি আর খুশির জন্য। 2 নাম্বার, বান্দা যা করবি যা বলবি সব যেন হয় নবীর তরিকায়। যা বলবেন যা করবেন সব কিছু আমাদের ইবাদত হয়ে যাবে। শর্ত দুইটা, একটা আল্লাহ তাআলার খুশির জন্য,
আর আরেকটা হইল নবীজির তরিকায় নবীজি জেলাখান করছেন ওলাখান ইলাখান করলেই যে তা কর্ম আমরা সবটা আমরা লাগে ইবাদত। সুবহানাল্লাহ। এই যে আপনারা মাহফিলে এসে বসলেন, বাড়ির থেকে মাহফিলে আসলেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার আমল নামার মধ্যে আল্লাহ ফেরেশতারা সওয়াব লিখতেছেন। আপনারা এখানে বসে আছেন, আপনাদের জীবনের যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। শেরে খোদা হযরতে আলী তিনি বলেন, মাজালিসুল ইলমি হুয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআনের আলোচনা করা হয়, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ওই জায়গা হলো জান্নাতের বাগান। নবীজি বিভিন্ন হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জাহান্নামী হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। তার মধ্যে এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি আর নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, আমরা যা করব যা বলবো সব আমাদের আমলনামার মধ্যে ইবাদত হিসাবে যুক্ত হয়ে যাবে। এবার আমাকে ছোট্ট একটা প্রশ্নের জবাব দেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ব্যবসা করে, ওই ব্যবসার মধ্যে হারাম ঢুকাইতে পারবে কি? কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য কাউকে ঋণ দেয়, তাহলে ওই ঋণের মধ্যে সুদ ঢুকাইতে কি পারবে? তাহলে এখান থেকেই বুঝে যান, যেই কাজ করতে গিয়ে আল্লাহকে খুশি করা হয়, যেই কাজ করতে গিয়ে রাসূলের অনুসরণ করা হয়, এই কাজের মধ্যে কোনো হারাম নাই। তাহলে আমাদের বুঝতে আর বাকি নাই, হারাম থেকে বাঁচার জন্য আমাদের যেই শর্ত, সেই শর্ত হলো নবীজির তরিকায় চলাফেরা করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবীজি তাদেরকে কি আপনি দেখেছেন যারা কিয়ামতকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়েতিমদেরকে ধাক্কা দেয়। তারা তো ওই লোক যারা কিয়ামতকে অস্বীকার করে, কর্মফল দিবসকে অস্বীকার করে, আমরা যে মুসলমান পরকালে আমাদের ফলাফল আছে এটা যারা অস্বীকার করে, তারা হলো ওই লোক যারা ইয়েতিমদেরকে ধাক্কা দেয়। তাদের এক নাম্বার খাইসলত হচ্ছে তারা ইয়েতিমদেরকে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার আরো কয়েকটা অর্থ আছে, তার মধ্যে এক নাম্বার হলো ইয়েতিমের সম্পদ তারা ভক্ষণ করে। মনে করেন তার ভাই মারা গিয়েছে, ভাইয়ের সন্তান আছে, এই সন্তানদের বাবার যেই সম্পত্তি সন্তানগুলা পাবে, চাচা ওই সন্তানদের কাছ থেকে সম্পদটা তার নামে করে নিয়েছে, তার সম্পদগুলা তাকে বুঝিয়ে দেয় নাই। এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, কিয়ামত দিবসকে যারা অস্বীকার করছে তারা হলো ওই লোকেরা যারা ইয়েতিমদেরকে ধাক্কা দেয়। দুই নম্বর যেই অর্থ দাঁড়ায়, ইয়েতিমদেরকে ধাক্কা দেওয়ার দুই নম্বর অর্থ দাঁড়ায়, তারা ইয়েতিমদের সঙ্গে সুন্দর আচরণ করে না, তারা খারাপ আচরণ করে। আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে যাদের বাবা মারা যায়, যাদের মা মারা যায়, অন্যের কাছে লালিত পালিত হয়, অনেক সময় দেখা যায় ওই সন্তানগুলা কাজের লোকের মতো থাকতে হয়, ঠিক কিনা? এই খাইসলতগুলা কার? আল্লাহর নবী বলেন এই খাইসলতগুলা মুসলমানের হতে পারে না। এই খাইসলতগুলা হচ্ছে তাদের যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। আর কিয়ামত দিবসকে কারা অস্বীকার করে? তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ঈমান দান করেছেন, ওই ঈমানের মধ্যে সর্বপ্রথম আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার কিছু মনোনীত ফেরেশতা আছে, যেই ফেরেশতাদেরকে আমরা চোখে দেখি না, যেই ফেরেশতাদের কথাও কানে শুনি না, ওই ফেরেশতাদের উপরে বিশ্বাস আনলাম। আমরা কোনোদিন দেখিও নাই, শুনিও নাই,
না দেখেই যে বিশ্বাস আনলাম, এটার নামই হলো ঈমান। ওয়া কুতুবিহি, আসমানি যেই কিতাবগুলো নাজিল হয়েছে আমাদের বিশ্বাস আছে। ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীদেরকে পাঠিয়েছেন সেই নবীদের উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে তো একদিনও দেখলাম না, ওনার কোনো কথা সরাসরি শুনলাম না। কই 1450 বছর আগে আল্লাহর বন্ধুকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন, কই আমরা তো দেখলাম না। এরপরেও কেন এই নবীর প্রতি আমাদের এত মহব্বত? কেউ আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বললে আমাদের সহ্য হয় না, কেউ আমাদের রাসূলের বিরুদ্ধে গেলে আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাই। কেন কেন কেন? আপনি আমি তো আমার রাসূলকে দেখলাম না, তাহলে কেন এই মহব্বত? এই মহব্বতের নামই হলো ঈমান। বড় সাবধান, বড় সাবধান, আমাদের মধ্যে এখন ঈমান চূড়া এসে ঢুকেছে। তারা মুসলমানদের বেশ ধরেছে, মুসলমানদের মতো পাঞ্জাবি, মুসলমানদের মতো টুপি, মুসলমানদের মতো লম্বা জামা। তারাও কুরআন থেকে কথা বলে, আর কথা বলে ভালো, নবীজির শানও বলে ভালো, কিন্তু শেষে তারা বলে যায় মুহাম্মদ নবী শেষ নবী না, তারপরেও আরো নবী আছে। এবার যদি আপনাদের কাছে কেউ এসে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী নয়, উনার পরেও আরো নবী আসবেন, আর এই কথা যদি কেউ বিশ্বাস করে, সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল। অতীতেই যত ভণ্ডরা নবী দাবি করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা নবী, মুসলমানরা বীরত্বের সাথে তাদের প্রতিবাদ করেছে এবং মুসলমানরা এই বীরত্বের সাথে জয়লাভ করেছে। আমার মুসলমান এই কথা কেন বলছি শোনো। এই বাংলার জমিনে এখন নামদারি কিছু মানুষ মুসলমানদের বেশ করেছে, পাঞ্জাবি পরে জুব্বা লাগাইয়া তারা মানুষের দ্বারে দ্বারে যায়, আর গিয়ে কোরআনের কথা বলে, নবীর সুন্নাতের কথা বলে, নবীর সুন্নাতের কথা বলে বলে আবার এটাও ঢুকাইতে চায় যে মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মদের পরে আবার নবী। তারা হলো কাদিয়ানী। তারা কারা? আজকে মনে হয় আপনারা প্রথম শুনলেন এই শব্দগুলা। তারা হচ্ছে কাদিয়ানী। আস্তে আস্তে দেখবেন, এখন তো কাদিয়ানী আপনারা চোখে দেখেন নাই, আস্তে আস্তে দেখবেন গ্রামগঞ্জে প্রত্যেকটা মসজিদে মসজিদে তারা অবস্থান করবে। কথা বলে ঠিক কিনা? আমাদের উচিত হচ্ছে আমাদের সরকার মহোদয়ের কাছে আবেদন থাকবে যে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য অনেক বড় বড় উলামায়ে কেরামগণ দীর্ঘদিন থেকে লড়াই করে আসছেন, দীর্ঘদিন থেকে সরকারের কাছে দাবি করে আসছেন, কিন্তু কোন সরকারই বাংলাদেশে এটা করে নাই, আমাদের আপাতত করবেন নাই। কিন্তু আরব বিশ্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়ে গিয়েছে। এমনকি অনেক দেশেই কাদিয়ানীরা যে মুসলমান না এটা প্রকাশ্যে বলা হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের বলার সাহস আমাদের হলো নাই। আপনারা মনে করতেছেন যে না, আমাদের দেশ তো 95% মুসলমান, 99% মুসলমান, মুসলমানের অভাব নাই, কাদিয়ানী তা কিছু মানুষ কিছু করতে পারতে নাই। আমাদের মনের মধ্যে এটাই। কিন্তু শুনে রাখেন মুসলমান, আমরা হয়তো আমাদের জেনারেশনটা পার করব, কিন্তু পরের জেনারেশনে এসে দেখবেন অনেক মানুষগুলো কাদিয়ানীদের পক্ষ ধরে মুসলমানদের পথ থেকে সরে শেষ নবী মুহাম্মদকে না মেনে তারাও কাফের হয়ে কাল কিয়ামতের ময়দানে তারাও জাহান্নামী হয়ে যাবে। এজন্য এদের থেকে সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কারা? তারা হলো যারা ইয়েতিমকে ধাক্কা দেয়, যারা ইয়েতিমদের সম্পদ ভক্ষণ করে, যারা ইয়েতিমদের সঙ্গে খারাপ আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই কথা বলার উদ্দেশ্য হলো, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন ইয়েতিমদের সঙ্গে সুন্দর আচরণ করে, সুন্দর চলাফেরা করে। ওগো নবীজি আপনাকেও তো আমি দুনিয়ার জমিনে বাবা আমার মহব্বত পাইতে দিলাম না। জন্মের আগে মা আমেনার গর্ভে যখন মুহাম্মদ
এমন সময় নবীজির বাবা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী একদিন খেলা দেখতে মাঠে চলে গেলেন। সংক্ষেপ করে নিচ্ছি, আল্লাহর নবী খেলা দেখার জন্য মাঠে চলে গেলেন। মাঠ থেকে আর বাড়ি ফিরছেন না, সন্ধ্যা হয়ে গিয়েছে। আম্মা জান আমেনা চারিদিকে খুঁজাখুঁজি করেন, আমার সন্তান মুহাম্মদ কোথায় চলে গেল? মানুষদেরকে জিজ্ঞাসা করেন, মানুষ বলে ওই দেখলাম মাঠের মধ্যে বসে খেলা দেখছে। আম্মা জান মাঠের মধ্যে দৌড়াইয়া গেলেন, ওখানে গিয়া দেখে মুহাম্মদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। আদরের সন্তান মুহাম্মদের চোখের পানি দেখে আম্মা জান আমেনা নবীজির সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, যে মুহাম্মদ তোমার কি হয়েছে, কান্না করছো কেন? নবীজি ডেকে বলেন, আম্মা জান আজকে এই খেলার মাঠে অনেকেই তার সন্তানদেরকে নিয়ে আসলো, অনেক বাবা সন্তানদেরকে খেলার মাঠে নিয়ে আসলো, আবার খেলা শেষে বাবারা সন্তানদেরকে নিয়ে চলে গেল। ওগো আম্মা, আজকে অনেক দিন হয়ে গেল, আমার আব্বা তো আমাকে খেলা থেকে নিতে আসলো না। আমার আব্বার জন্য বলে মনে পড়ছে, এজন্য আমি মাঠে বসে আছি, আমি অপেক্ষা করছি, না জানি আমার আব্বা এসে আমাকে মাঠ থেকে নিয়ে যায়। নবী মুহাম্মদ কান্না করছেন, নবীজির মাও কান্না করছেন। বাবার জন্য যখন এত কান্নাকাটি, দাদার কাছে গিয়ে বলেন, সন্তানকে তার বাবার জিয়ারত করার জন্য নিয়ে যাব। তখন অনেক দূরে, মক্কা থেকে দূরে, আম্মা জান আমিনার সাথে আরো একজন দাসী, তারা তিনজন রওনা হলেন বাবার কবর জিয়ারত করার জন্য। যখন আম্মা জান আমিনা নবীজিকে হাত দিয়ে ইশারা করে বললেন, ওই যে তাকিয়ে দেখো তোমার বাবার কবর, আল্লাহর নবী দেখা মাত্র সাথে সাথে একটা দৌড় মেরে বাবার কবরের উপরে গিয়ে মাটিগুলোকে এমন ভাবে ধরলেন যে বাবাকে খুঁজতে আসেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন, আর বলেন, রে মালিক, জন্মের আগে আমার বাবাকে তুমি নিয়ে গেলা, আমার বাবার মহব্বত আমি পাই নাই, আমার বাবার ভালোবাসা আমি পাই নাই, আমার বাবাকে একটা বারের জন্য উঠাইয়া দাও, আমি আমার বাবার কিছু মহব্বত চাই, বাবার কিছু ভালোবাসা চাই। এমন ভাবে যখন কান্না করছেন, আম্মা জান আমেনা দেখে দেখে আর সহ্য করতে পারে না। এমন সময় আম্মা জান আমেনাও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে একটা পর্যায়ে অসুস্থ হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, সন্তান আমি অসুস্থ হয়ে গিয়েছি, তাড়াতাড়ি মক্কায় ফিরতে হবে। প্রতিমধ্যে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর আল্লাহর নবী হয়ে গেলেন পুরো এতিম, বাবাও নাই মাও নাই, এতিম নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই এতিম নবীকেই বলছেন, ওগো নবী আপনি এতিমদের জন্য সহায় হন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওগো নবীজি আপনার চাইতে বেশি এতিমের কষ্ট কেউ বুঝবে না। আল্লাহর নবী যখন বাবার কবরের সামনে যেতেন, একটা সময় মদিনা থেকে কোন একটা জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন। সাহাবীর সংখ্যা 1400 সাহাবী নিয়ে মদিনার পথ ছেড়ে অন্য পথ ধরলেন। সাহাবীরাও কিছু বলেন না। কিছু দূর যাওয়ার পরে দেখেন নবীজি উট থেকে নেমে গেলেন। সাহাবীরাও সাথে সাথে নেমে গেলেন। একটা কবরের পাশে দাঁড়িয়ে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন। নবীজি এমন ভাবে কান্না করছেন, ছোট বাচ্চারা যেরকম ফুফাইয়া ফুফাইয়া কান্না করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীও কান্না করছেন। চোখের পানি পড়তে পড়তে গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। এমন সময় সাহাবায়ে কেরামরাও দেখে দেখে কান্না করেন, সাহাবীরাও কান্না করেন। এখন প্রশ্ন আসতে পারে, নবীজি তো কোনো কথা বললেন না, তাহলে সাহাবীরা কেন কান্দে? কারণ আপনারা খেয়াল করে দেখবেন, কোন মানুষ যদি কান্না করে বা কোনো মহব্বতের মানুষ যদি কান্না করে, অটোমেটিক্যালি পানি চলে আসে। কোন মৃত বাড়িতে গেলে ওখানে গিয়ে দেখবেন মানুষগুলো কান্না করছে, আপনার চোখ বেয়ে বেয়েও পানি চলে আসছে। সাহাবায়ে কেরামরাও সবাই কান্না করছেন। একটা পর্যায়ে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
এই কবরের পাশে দাঁড়িয়ে আপনি কেন কান্না করছেন? আল্লাহর নবী ডেকে বলেন, জন্মের আগে বাবাকে হারাইলাম, 6 বছর বয়সে মাকেও হারাইলাম। বাবার কি মায়া আমি পাই নাই, মায়ের কি মায়া আমি পাই নাই। এই যে কবর দেখতে আসো, জিব্রাইল আমাকে পরিচয় করিয়ে দিয়েছে, এটা হলো আমার বাবার কবর। আমার মনে পড়ে আমার বাবার কবর, আমার মায়ের কবর। বাবার ভালোবাসা পাই নাই, কিন্তু মায়ের ভালোবাসা পেয়েছি। ওই যে ছোট্টবেলা মা আমার জন্য ঘুমায় নাই, আমি কোথায় গেলাম খবর নিত, মা আমাকে চোখের আড়াল করে নাই। আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু কান্না করলাম, আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, এজন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি। কাফেররা তখন মনে করত কি জানেন? কাফেররা তখন মনে করত, নবী যখন আমরা মানুষের লাহান খান্দই, তে তো এই মানুষ নাই, কারণ আমরা তো মানুষ, আমরা যেহেতু মানুষ, আমরা কষ্ট আছে। তো নবীও যখন কষ্ট নয়, তখন তাই নবী না। নবীজির সন্তান আব্দুল্লাহ 2 বছরের সন্তান। নবীজির ছেলে সন্তান ছিল 3 জন। এই 3 জন সন্তানই ছিল আম্মাজান খাদিজার ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন সন্তানকেই আল্লাহর ইচ্ছায় উঠাইয়া নিলেন ছোট্ট অবস্থায়। কাফের মুশরিকরা তখন বলতে থাকে, নবীজির কোনো ছেলে সন্তান নাই, নবীজি তো লেজ কাটা, নবীজির কোনো আওলাদ থাকবে না, কোনো বংশ পরিচয় থাকবে না, ওই মুহাম্মদ কোনো ইজ্জতওয়ালা না, ওই মুহাম্মদ তো লেজ কাটা হয়ে গিয়েছে। এরকম বলতে বলতে তিরস্কার করছে নবীজিকে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আপনাকে যারা লেজ কাটা বলছে, নবী আপনি লেজ কাটা নয়, তারাই হলো লেজ কাটা। আজকে আবার চিন্তা করে দেখেন, নবীজির ছেলে সন্তান নাই, কিন্তু নবীজির যেই উম্মতেরা আছে, তারা কম না বেশি? এই জমিনে কত মানুষ নবীর উপরে দরুদ পড়ে, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আবু জাহেলের বাড়িতে গিয়ে দেখেন সৌদি সরকার ওখানে টয়লেট বানাইয়া দিচ্ছে। সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো মন্দ তাকদীরের মালিক হলেন আল্লাহ, এটাও ঈমানের একটা অংশ। আপনি চিন্তা করেন, হঠাৎ করে দেখবেন বড় কষ্টে জীবন যাপন চলছে, পকেটে টাকা নাই, পয়সা নাই, পেরেশানি। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে যারা আছেন প্রত্যেকের জীবনেই এমন কিছু ঘটেছে যে আপনি দেখছেন ভালো একটা জিনিস আমার হারিয়ে গিয়েছে, কষ্ট পাচ্ছেন, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে এমন একটা সম্পদ আপনাকে দিবেন, আপনি খুশি তো হবেনই হবেন, বরং অবাক হয়ে যাবেন। ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের মধ্যেই আছে শান্তি, কষ্টের পরেই আছে শান্তি। এই দুনিয়ার জমিনে যারা সুখ চায়, এই দুনিয়ার জমিনে যারা টাকার মধ্যে পয়সার মধ্যে সুখ চায়, তারা কষ্টিনকালেও টাকা পয়সার মধ্যে সুখ পাবে না। সুখ দেনেওয়ালা হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, তাদেরকেই কষ্ট দেন বেশি। নবীজিকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? নবীজিকে তো আল্লাহ ভালোবাসেন, বাসেনি, বরং কোন মানুষ মুসলমান যদি নবীকে ভালো না বাসে, তাহলে সে মুসলমানই না, তার ঈমানই নাই। নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উনি বলছেন, ওরে উমর শুনো, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার সব কিছুর চাইতে নবীকে মহব্বত করতে পারবে। এই সব কিছুর মধ্যে বাবাও আছে, ছেলেও আছে, মেয়েও আছে, সন্তান আছে, বিবি আছে, আত্মীয় স্বজন আছে, এই সব কিছুর মধ্যে দুনিয়ার ধন সম্পদ আছে। এই সব কিছুর চাইতে নবী মুহাম্মদকে যদি ভালো না বাসতে পারো, তাহলে সে কখনো কশিনকালেও ঈমানদার হতে পারে না। আর আল্লাহর নবী বলে গেলেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের মহব্বত করে সুন্নতের আঁকড়ে ধরলো সেই আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীর আম্মার কবরের সামনে নবীজি চোখের পানি ছেড়ে কান্না করেন। নবীজির সন্তান আব্দুল্লাহ ছোট্ট 2 বছরের সন্তান, ওই সন্তানটা 2 বছর বয়সে আল্লাহর ফয়সালা হলো সন্তানটাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নেবেন। এই সন্তানের একটা রোগ ছিল, যেই রোগকে আমরা বলি হাঁফানি, সিলেটি ভাষায় হই হাঁফানি, শ্বাসকষ্ট, এই রোগ আছে। ছোট্ট বাচ্চা, সে শ্বাস ফেলাইতে পারতো না, শ্বাস ফেলাইতে কষ্ট হইতো। তখন তো আর আধুনিক যুগ আছিল না যে অক্সিজেন লাগাইবা, অক্সিজেন লাগাইয়া সুস্থ করবা, ট্রিটমেন্ট করবা। যখন এই রোগটা বেড়ে গেল, আল্লাহর নবীর কানে খবর পৌঁছার পর নবী তাড়াতাড়ি ঘরে চলে আসলেন। ছোট্ট সন্তানটাকে কোলে উঠাইলেন, বুকের সঙ্গে লাগাইয়া ধরলেন। নবীর আর বুঝতে বাকি নাই এই সন্তান আর বেশি কোন টিকবে না। নবীর সন্তান নবীজির কোলে ইন্তেকাল করার পর নবী চোখ বেয়ে পানি পড়া আরম্ভ হলো। নবী এত বেশি কান্না করছেন, নবীর কান্না দেখে আশেপাশে সবাই কান্না করে। কারণ নবীও তো মানুষ, নবীর গায়ে তো রক্ত মাংস আছে, নবীজিরও তো নফস আছে। আমাদের যেই মন, এরকম নবীজিরও একটা মন আছে। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কষ্ট দিলেন, কারণ নবীকে বেশি মহব্বত করেছেন বিদায় নবীকে কষ্ট দিয়েছেন। এমন কোন সাহাবী নাই, এমন কোন নবী নাই যেই নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দেন নাই। যেই নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দেন নাই এরকম কোন নবী নেই। লম্বা আলোচনা, অনেক নবী আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাদেরকে কষ্ট দেন। আমার নবীকে এতিম বানিয়ে এই জমিনে পাঠিয়েছেন, নবীকে কষ্ট দিলেন না, সুখ দিলেন। আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিম বানিয়ে কষ্ট দিলেন, কারণ মা বাবার আদর পান নাই। আর আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওগো নবীজি আপনি এতিমদের সঙ্গে বিনয়ী হন, এতিমদেরকে মহব্বত করেন, এতিমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। কারণ এতিমের যেই কষ্ট, এই কষ্ট আপনি নবী ছাড়া আর কেউ বুঝবে না। যার মা নাই সে বুঝে মা হারানোর কত ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কত ব্যথা। যার বাবা নাই মা নাই, তার মা বাবার কবরের সামনে যেন গিয়ে সন্তান দোয়া করে। আজকে দিনের বেলায় হুজুর বয়ান করে গিয়েছেন, মা বাবা কবর থেকে সন্তানের হাতের দিকে তাকিয়ে তাকিয়ে আমার সন্তান কখন দোয়া করবে। সমুদ্রের মধ্যে মানুষ পড়ে গেলে যেরকম বাঁচার জন্য আফসোস করে, কবরবাসীরা দুনিয়ার মানুষদের দোয়ার জন্য সেভাবে তাকিয়ে তাকিয়ে আফসোস করে যে দুনিয়ার মানুষেরা কখন আমার জন্য দোয়া করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এর দোয়ার বিনিময়টা আমাকে কবরে দেবেন। এজন্য যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কবরের পাশে যাবেন, গিয়ে সূরা ইখলাস তিলাওয়াত করবেন। যে যতটুকু পারেন ততটুকু তিলাওয়াত করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়ার আল্লাহ, এত দয়ার আল্লাহ, যেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের চোখের পানির বিনিময়ে কবরের আযাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তো যারা ইয়েতিমদেরকে ধাক্কা দেয়, ইয়েতিমদের মাল আত্মসাৎ করে, তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে তারা যেই কাজটা করে, তারা মিসকিনদেরকে, গরিবদেরকে খাবার দিতে অনুৎসাহিত করে। মনে করেন আপনি কিছু টাকা পয়সা মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, অথবা এলাকার মানুষদেরকে খাওয়াবেন। ওই মানুষদেরকে খাওয়াবেন, আপনার মনের তৃপ্তি পাবেন, কিন্তু ওই লোকগুলা এসে বলবে গার মানুষকে খাওয়াই কিতা কথা, এটা খাইয়া কইবা খানিক মজা হয়েছে না, তোমার আরো বদনাম। আসুন না নীলা মানুষ। মিসকিনদেরকে যারা খাবার দিতে অনুৎসাহিত করে, যেমন অনেক এতিমখানা আছে, মা নাই, বাবা নাই, মাদ্রাসায় পড়ে আছে। কোন এক ব্যক্তি যদি ওই মাদ্রাসায় টাকা পয়সা দিতে চায়, তারা বাধা দেয় যে এখানে দিয়ে কোনো লাভ নাই,
ঠিক তেমনি ভাবে মিসকিন হলো তারা যাদের ঘরে খাবার নাই। আমরা যাদেরকে দেখতে পাই যারা গরিব, যারা টাকা পয়সা রুজি করার মতো এত সম্বল নাই, এক বেলা খায় তো আরেক বেলা উপাস থাকে, এই রকম মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে খাবার খাওয়ানোর দায়িত্বটা হচ্ছে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাইল যারা যারা চায় তাদেরকে দেন। এজন্য কেউ যদি খাবার চায় কখনো ফিরিয়ে দিয়েন না। দরকার হয় 10টা টাকা দিয়ে বলবেন ভাই আরো কিছু টাকা পরে এতে খাবারটা খাইস। এই যে কাজগুলো এগুলো হচ্ছে কাদের কাজ? যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। এরপরে আরেক প্রকার ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানায় দিলেন তারা হলো ওই লোক যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান নয়, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, যারা এক বেলা নামাজ পড়লে আরেক বেলা নামাজের খবর নাই, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে তারা হলো কর্মফল দিবসকে অস্বীকার করে। কর্মফল দিবসকে অস্বীকার যদি না করত, নামাজের মধ্যে দাঁড়িয়ে তাদের অন্তরের মধ্যে থাকতো যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই নামাজের বিনিময়ে আল্লাহ দেবেন জান্নাত। আর নামাজটা যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পড়ি আর এই বিশ্বাস যদি না থাকে যে এই নামাজের প্রতিফল আমি পাবো, তাহলে এই নামাজে মন বসে না, নামাজিও হয় না। এজন্য মানুষ তাকে খারাপ বলবে, মানুষ তাকে সম্মানী বলবে না। এজন্য মসজিদে যায়, নামাজ পড়ে, নামাজের ব্যাপারে গাফলতি করে। এক বেলা নামাজ পড়লে 2 বেলা নামাজ কাজা দেয়, 2 বেলা নামাজ পড়েই না। এই রকম মুসল্লিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস এমন নামাজি। আল্লাহ যাকে বলছেন ধ্বংস এই নামাজিদের জন্য যারা তাদের নামাজের মধ্যে গাফেল। আচ্ছা বলেন, যিনি ধ্বংস করার মালিক উনি ধ্বংস বলছেন। হয়তোবা আমরা দেখবো দুনিয়াতে তাদের কোনো ক্ষতি হচ্ছে না, তারা নামাজ না পড়লেও আল্লাহ তাদেরকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ সুখে শান্তিতে রাখতেছেন। কিন্তু আল্লাহ যে বলেন ধ্বংস তাদের জন্য, কোথায়? কর্মফল দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, দুনিয়াতে তো সফল হলো ওই ব্যক্তি যারা কিয়ামতের দিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো। আমার মুসলমান ভাইরা, এজন্য আমাদের দিলটাকে নরম করতে হবে, আমাদের তাকওয়া বাড়াইতে হবে। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করা লাগবে যেই রকম ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়ার আল্লাহ, এমন মায়ার আল্লাহ, যেই আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, বিশ্বাস রাখো একজন এই আসমান জমিনের মালিক যিনি, তিনি চাইলে তোমাদেরকে ক্ষমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মানুষ যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এমন সময় যদি তার মনের মধ্যে আসে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মাওলারে বড় ভয় পাই, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত সব মানুষের সামনে আমাকে নাফরমান বলে ডাক দেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে গুনাহগার বলে ডাক দেন, যেই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে খাওয়াইলেন পড়াইলেন, যেই আল্লাহ আমারে সুস্থ রাখলেন, ওই আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে বলেন তুই আমার নাফরমান, তাহলে আমি আল্লাহকে কি জবাব দেব? এই ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে ফিরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তির জন্য ঠিকানা হলো জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে যার নফসটাকে, তার আত্মাটাকে পরিশুদ্ধ করবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিন্ন এক জায়গায় বলছেন যে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় পেয়ে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় পেয়ে গুনাহ থেকে ফিরলো, তাদের জন্য আমি জান্নাত দুইটা দিলাম। দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই দিলটাকে নরম করতে হবে, এই দিলটাকে তাকওয়াওয়ালা দিল বানাতে হবে। আমাদেরকে ধোঁকায় ফেলে দুইটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে আমাদের মন। যাদের মন সব সময় গুনাহ করতে পছন্দ করে, মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে মানুষ গুনাহ করতেই ভালোবাসে। এই গুনাহ করাটার মধ্যে মজা দিয়ে দিয়েছেন। এক হাদিসের মধ্যে এসেছে কুল্লু বানি আদম হাজ্জাহু মিনাজ জিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আদম সন্তানদেরকে জিনা নামক গুনাহের মধ্যে নিমজ্জিত রেখেছেন। এখান থেকে যারা বাঁচতে পারবে, ফাজিনাল আইনুন নাজার, তাদের মধ্যে চোখের জিনা আছে, ওয়াজিনাল লিসানুল মানতিক, তাদের জিহ্বার জিনা আছে, অন্তরের জিনা আছে, এগুলা হচ্ছে গুনাহ। তাহলে বোঝা যায় মানুষ গুনাহ করতে পছন্দ করে। আর এই গুনাহ থেকে যারা আল্লাহর ভয় নিয়ে ফিরতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকানা হিসাবে রেখেছেন জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, আমরা তাওবা করতে পারি না। আমরা তো এমন গুনাহ করি নাই, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গুনাহ করি নাই। যুদ্ধের ময়দানে হামজালা, নবীর চাচা হামজালাকে হত্যা করলেন যেই ওয়াহশী, তিনিও তো কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। শুধু যে মাফ করে দিয়েছেন এমনটা না, তার জীবনে যত গুনাহ করেছিল সব গুনাহগুলো আবার নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আমরা তো এমন গুনাহ করি নাই, দাহিয়া কালবির মতো তো গুনাহ করি নাই। যেই দাহিয়া কালবি মুসলমান হওয়ার আগে জাহিলি যুগে কোন এক এলাকায় ব্যবসা করার জন্য যাবে, জাহিলি যুগের প্রথা ছিল মেয়ে সন্তান হলে তাকে হত্যা করে ফেলো, মেয়ে সন্তানের দরকার নাই। এখনো কিছু মানুষের খাইসলত আছে যারা মেয়ে সন্তান পাইলে খুশি হয় না, বরং ছেলে সন্তান পাইলে খুশি হয়। এর খাইসলত হলো আগের জাহিলি যুগের খাইসলত। দাহিয়া কালবি কোন এক জায়গায় যাবেন, তখন উনার স্ত্রী প্রেগন্যান্ট। যাওয়ার সময় বলে যান, যদি ছেলে সন্তান হয় তাহলে রাখবা, মেয়ে সন্তান হলে হত্যা করবা। এই সন্তানের যখন জন্ম হয় দেখে মেয়ে সন্তান, তবে বাচ্চাটা বড় সুন্দর ফুটফুটে, মায়ের মনে বড় মহব্বত জাগলো, এই সন্তানটাকে মানলেন না। 6 বছর পরে বিদেশ থেকে যখন দাহিয়া কালবি আসে, পর্যায়ক্রমে যখন দেখে তার সন্তানটা মেয়ে, এই মেয়ে সন্তানটাকে জীবিত হত্যা করলো। নাউজুবিল্লাহ। এরকম অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়া কালবিকে হত্যা করে ফেললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে বাড়ি ফিরে যাচ্ছেন। এমন সময় প্রতিমধ্যে এক মহিলা ডাকে নরম কণ্ঠে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা। আবু হুরায়রাকে নরম কণ্ঠে ডাকে। তখন তো রাতের বেলা অন্ধকার। আবু হুরায়রা মেয়ের কণ্ঠ শুনে একটু ভয় পাইলেন যে না জানি শয়তান আমারে কোনো ফাঁদে ফেলে দেয়। উনি জবাব দেন না, বলে আবু হুরায়রা রে, আমার দুঃখের কথাটা তো কেউ শুনে না, তুমিও কি আজকে শুনবা না? নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, আমার সামনে এসো না, তুমি খেজুর গাছের অন্য পাশে থাকো, আমি খেজুর গাছের আরো একটা পাশে রইলাম, এবার বলো তোমার কি হয়েছে? বলে আবু হুরায়রা রে, আমি মুসলমান হওয়ার আগে এমন একটা পাপ করেছি যেই পাপের কথা কাউকে বলতেও পারছি না, আর নিজেও বুঝতে পারতেছি না এই পাপের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। না আবু হুরায়রা রে, আমার পাপের কথা আমি কাউকে বলতেও পারি না, আমি অনেক কষ্ট করে তোমার সঙ্গে দেখা করলাম তোমাকে বলার জন্য। আবু হুরায়রা বলেন, কি এমন পাপ তুমি করেছো বলো? বলে আমি যখন ছোট্ট ছিলাম, মাত্র যৌবনে পাও দিয়েছি, ওই মহিলাটা বলছে তখন আমার বাড়ির পাশে সুদর্শন এক যুবক রাখাল ছিল, ওই রাখালের সঙ্গে আমার দেখা হয়ে যায়, তার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার একটা পর্যায়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই, আমার গর্ভে সন্তান চলে আসে।
তখন তো আর এই জামানার যে বাচ্চা যে নষ্ট করার মতো কিছু ঔষধ পাওয়া যায় এরকম তো আর ঔষধ ছিল না। বাচ্চাটাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু হয় না। এই মেয়ে বলছে আমি জঙ্গলে চলে গেলাম, বাচ্চার জন্ম হওয়ার পরে নিজ হাতে এই বাচ্চাকে হত্যা করলাম, কিন্তু এখন আমি মুসলমান, আমি ওই গুনাহের কথা এখনো ভয় পাই, আল্লাহ কি আমারে ক্ষমা করবেননি? আবু হুরায়রা রাগ হয়ে গেল। আবু হুরায়রা বলেন তুমি এত জালেম, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন নাকি না আমি জানি না, তুমি আমার চোখের সামনে থেকে দূর দূর হয়ে যাও। আল্লাহর নবী পরের দিন আবু হুরায়রাকে ডাক দিলেন, তোমার সঙ্গে কি কোনো মহিলার কথা হয়েছিল? আবু হুরায়রা তো অবাক, কথা বললাম আমি, নবী কিভাবে জানলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হয়ে গিয়েছে, আল্লাহ ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য এত বড় বড় গুনাহ যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, আমরা তো এরকম গুনাহগার না। এজন্য বলে আমার মুসলমান ভাইরা, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করা দরকার। এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। আজকে দুনিয়ার জমিনে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো কিনা না জানি না। আজকে যে নামাজ কাজা দিচ্ছেন, ওই নামাজের ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার সঙ্গে জিজ্ঞাসা করেন, কি এমন জবাব দিবেন? কি জবাব দিবেন? একটু চিন্তা করেন। প্রত্যেকের মনের মধ্যে শয়তান এমন একটা ধোঁকা দেয়, বলে এখন জোহরের নামাজ পড়িস না, আসরের নামাজ পড়বি, আসরের নামাজ পড়িস না, মাগরিবের নামাজ পড়বি, ফজরের নামাজটা ছেড়ে দে, এখন বড় ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ফজরের নামাজের জন্য আর তুই মসজিদে যাইস না। এরকম ধোঁকা দিয়ে দিয়ে মানুষকে নামাজ থেকে সরিয়ে দেয়। এই যে রাতের বেলা আমরা ঘুমাইতে যাই, ঘুমানোর সময় নবীজির সুন্নতের তরিকাও নাই। শয়তান আমাদের সঙ্গে এমন জাদু করতে করতে আমাদের দিলটাকে হত্যা করা পর্যন্ত পৌঁছে নিয়েছে। আল্লাহর নবী বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাত। আল্লাহর নবী বলেন, মানুষগুলা যখন ঘুমাইতে যায়, শয়তান তার মাথার পিছনে এসে তিনটা গিট্টু দেয়। কি বলে গিট্টু দেয় শুনেন। এই শয়তান এসে বলে, তোমার জন্য রাত্র অনেক লম্বা আছে, তুমি ঘুমাও, তোমার জন্য রাত্র অনেক লম্বা আছে, তুমি ঘুমাও, তোমার জন্য রাত্র অনেক লম্বা আছে, তুমি ঘুমাও। এই বলে বলে তিনটা গিট্টু দিয়ে জাদু করে যায়। এই যে শয়তান জাদু করলো, এই লোকটা পরের দিন অলস হয়ে ঘুম থেকে উঠবে। এই মানুষটা পরের দিন ভালো কাজ আর ভালো লাগবে না, কোরআন পড়তে ভালো নাই, নামাজ পড়তে মন বসবে না, ভালো কাজে তার কোনো মনই বসবে না। এই রকম চিন্তা করেন আমাদের মুসলমানদের কত মানুষদেরকে এরকম জাদু করেছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই জাদুর থেকে বাঁচা কিরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, ঘুম থেকে উঠার পরে যেন জিকির করো, আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলো, ও আল্লাহ, আমি ছিলাম জীবিত, আমি মৃত হলাম, আবার জীবিত হলাম, সব কিছু হচ্ছে আপনার পক্ষ থেকে। এরকম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিকির করতে থাকবে, বিভিন্ন দোয়া পড়তে থাকবে, আল্লাহর নবী বলেন একটা গিট্টু খুলে গেল। আর পরে যখন তুমি নামাজ পড়ার জন্য, হয় তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ হোক, নামাজ পড়ার জন্য যখন তুমি ওযু বানাইবে, এই ওযু বানানোর সাথে সাথে দুইটা গিট্টু খুলে গেল, তিনটা গিট্টু তুমি খুলে যাবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার তাকবীর দিয়ে যখন হাতটা বাঁধবে, হাতটা বাঁধার সাথে সাথে তোমার তিনটা গিট্টু খুলে যাবে। এই দিন তুমি শয়তানের জাদুর থেকে তুমি বেঁচে গেলে। ঘুমানোর সময় নবীজির তরিকা অনুযায়ী ঘুমাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, দোয়া পরে ডান পাশ হয়ে ঘুমিয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম যদি কেউ ঘুমায়, তার রাতের ঘুমটাও আল্লাহর কাছে ইবাদত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি বানিয়ে দেন, পড়েন আমিন। আমাদের ঘরে ঘরে কোরআন ওয়ালা, আমাদের ঘরে ঘরে মা বোনদেরকে যেন পর্দা নিশিন বানায়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কার মরণ রেখেছেন আমরা কেউ জানি না। এই মাহফিলে তো গত বছরও অনেক মানুষ ছিল, আজকে নাই। কে কখন চলে যায় কারো জানা নাই। এমনও তো আছে
বাবার আগে সন্তান কবরে গিয়েছে, আছে না নাই? বাবার কাঁধে সন্তানের লাশ, বাবা নিজের কাঁধে করে সন্তানটাকে ওই দূরে কবরে নিয়ে রাখলো। আবার এমনও হয় সন্তানের কাঁধে বাবার লাশ, আজ আছেন কাল নাই। মরণটা তো সত্য, মরণ আজও আসতে পারে, কালও আসতে পারে। আপনি আমি একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, এটাই সত্য। আচ্ছা চিন্তা করে দেখেন, আপনার বাবা, আপনার দাদা, অনেকেই তো এই জমিনে ছিল, কেউ তো আর এখন দুনিয়ার জমিনে নাই। তারা কোথায় 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 বলে কবরের মধ্যে আছে। অপর্দার অন্তরালের মা, অপর্দার অন্তরালের বোন, তোমার মাও তো একদিন লাল শাড়ি পরে স্বামীর ঘরে আসছে রে মা। আজকে হয়তো তোমার ওই মা অন্ধকার কবরের মধ্যে ঘুমান, ওই মা হয়তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। আপনিও হয়তো শাড়ি পরে, লাল শাড়ি পরে স্বামীর ঘরে আসছেন, আপনিও এই জমিন থেকে বিদায় হয়ে যাবেন। কোন মানুষ এই জমিনে বেঁচে থাকতে পারবে না। তাহলে মরার আগে আমাদের মৃত্যুর পরে সুখে শান্তিতে থাকার জন্য যে কাজগুলো করা লাগে, ওই কাজগুলো করা আমাদের দরকার, ওই কাজগুলো করা আমাদের দরকার। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 5টা জিনিস। আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা দ্বিতীয় কোনো আল্লাহ আর মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের রাসূল, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আমরা তারই অনুসরণ করি, তার দিনের মধ্যে আছি। এই জিনিসটাকে নিজের অন্তর দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে প্রকাশ করা, কাজে পরিণত করা। কাজে পরিণত করার মানা হচ্ছে, মুসলমান তুমি কোরআন দিয়ে জীবন চালাও, নবীর সুন্নাত দিয়ে জীবন চালাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে এত গুরুত্বপূর্ণ দিয়েছেন। কোন মানুষের যদি ঈমান না থাকে, সারা জীবন নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। সারা জীবন যদি কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত কবুল নাই। ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে, অবশ্যই অবশ্যই সে একদিন জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটা একদিন না হয় একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ ঈমান দান করেছো, এজন্য শুকরিয়া আদায় করি। আজ হোক কাল হোক অন্ধকার কবরে যাব, আল্লাহ মৃত্যুর সময় যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি। আর মানুষ মৃত্যু যখন হয়, মানুষ তখন, শয়তান তখন পাগল পারা হয়ে যায় মানুষের ঈমানটাকে ধ্বংস করার জন্য। এমনকি ফেরাউন যখন নীল নদের মধ্যে আল্লাহ চুবাইয়া চুবাইয়া মারতেছেন, এমন সময়ও জিব্রাইলের রাগ হয়েছে। আল্লাহ কেন এত সময় নেন, সাথে সাথে কেন ধ্বংস করেন না? জিব্রাইল গিয়ে মুখের মধ্যে পানি থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখে ঢুকাইয়া দিয়েছেন, যেন আল্লাহর কাছে তাওবা করতে না পারে। তাহলে এখান থেকে বুঝতে পারি, মৃত্যুর আগ মুহূর্তেও যদি তাওবা করেন, আল্লাহ ওই ব্যক্তির তাওবাও কবুল করে নেন। কিন্তু যুবক ভাইরে, এই যেই সময় তোমার এই যৌবনকালে যদি আল্লাহকে চিনতে পারো, আল্লাহর নবী বলেন যুবকদের ব্যাপারে আল্লাহর নবী যেই হাদিসগুলো বলেছেন, প্রত্যেকটা হাদিসের মধ্যেই পাওয়া যায় আল্লাহ যৌবনকালের ইবাদতটাকে বেশি পছন্দ করে। এই যুবক বয়সে রাতের বেলার ঘুমটা বড় আরাম। বৃদ্ধ মানুষেরা রাতের বেলা ঘুমাইতে পারে না, ট্যাবলেট লাগে ট্যাবলেট। কিন্তু যুবকরা ঘুমাইলে ঘুম যে এমন ভাবে ঘুম হয়, তো আরামের ঘুম হয়। আর কোন যুবক যদি আরামের ঘুমটাকে হারাম করে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যুবকের প্রতি এত মহব্বত হয়। আল্লাহর নবীর হাদিস, এই যুবকের জন্য জান্নাতের হুর পরীরা আফসোস করতে থাকে, জান্নাত থেকে হুর পরীরা ডাকতে থাকে, ও আল্লাহ তাড়াতাড়ি করে তোমার এই বান্দাটাকে আমাদের কাছে পৌঁছাইয়া দাও। এজন্য যৌবনকালের ইবাদতটা বড়
মজার ইবাদত। আর যৌবনকালে আপনি যেরকম ইবাদত করতে পারবেন, বৃদ্ধকালে এরকম ইবাদত করতে পারবেন না। যৌবনকালে আপনি ওযুটাকে যেরকম মজবুত করে ধরতে পারবেন, বৃদ্ধকালে ওযু রাখতে পারবেন না। এই যৌবনকালে আপনি যেরকম সুন্দরভাবে রুকু সিজদা করতে পারবেন, আপনি বৃদ্ধকালে রুকু সিজদা করতে পারবেন না। আপনার বাড়ির পাশের চাচা দাদা, তাদেরকে জিজ্ঞাসা করিয়েন নামাজ পড়তে রুকুতে কত কষ্ট হয়, সিজদাতে যাইয়া কত কষ্ট হয়, রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কত কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোর যৌবন দিলাম, এই সময়টা তোমার রক্ত গরম, এই গরম রক্ত নিয়ে যদি দুনিয়ার এই লোভ লালসার মধ্যে না পড়ে, দুনিয়ার এই ক্ষতিগ্রস্ত কাজের মধ্যে না গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপরে অটল থাকতে পারো, এ বান্দারে, তোমার জন্য আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। আমি আল্লাহকে ভয় পেয়ে তুমি গুনাহ ছেড়েছো, আমি আল্লাহ উপহার স্বরূপ কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত রেখে দেব দুইটা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমানি হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে, সব যেন কবুল করেন, পড়েন আমিন। এই যুবক ভাইদেরকে আল্লাহ তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমিন। আমাদের হযরত চলে এসেছেন। আমি আপনাদের এলাকার এত বয়ানটা এখনো জানি না, মাদ্রাসায় লেখাপড়া করছি, অল্প কিছু বলি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য দোয়া করবেন যে আমি যেন নেক আমল করতে পারি, শুধু এতটুকুই দোয়া করবেন, যেন এই দুনিয়ার লোভে যেন পরে জীবনটাকে ধ্বংস না করি। এই দুনিয়ার লোভটাই মানুষকে ধ্বংস করে ফেলে। আমি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এখানে বসেছি, আর কিছু না। আর আমি এত কোরআন হাদিসও জানি না যে আলোচনা করব। এখন হযরতটা আলোচনা করবেন। এখানে যারাই আছেন সবাই আমার উস্তাদের সমতুল্য, অনেকেই আমার উস্তাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই হুজুরদেরকে হায়াতে বারাকা দান করুন এবং আমাদের এই মাহফিল কমিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের খেদমতগার, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন। আর কিয়ামত পর্যন্ত যেন এই মসজিদ, এই মাহফিল যেন চলতে থাকে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান তরুণদের নির্দেশ করবেন হযরত মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক সাহেব, প্রিন্সিপাল। আমাদের নির্দেশ এখানে আপনারা যারা রাস্তায় আছেন, বাইরে আছেন, মেহরবানি করে প্যানেলের নিচে বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। হুজুরের বয়ানের পূর্বে একটি ইসলামী সঙ্গীত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मुझे को फिर न समझो